বেগম খালেদা জিয়া আমাদের কাছে একপাক্ষিক সম্পর্ক, মানে উনি একজন রাজনীতিবিদ, আমরা একজন রাজনীতিবিদ। ওনার সাথে আমাদের সম্পর্কটা হচ্ছে অ্যাজ এ পলিটিশিয়ান। উনি একজন সিনিয়র পলিটিশিয়ান, বাংলাদেশের রাজনীতির উনি একটা দিকপাল। আমরা জিয়াউর রহমানের স্ত্রী হিসাবে এবং সাবেক প্রধানমন্ত্রী হিসাবে বা ওনার প্রতি আমাদের একটা শ্রদ্ধা, রেসপেক্ট আছে। কিন্তু তারেক রহমানের সাথে সম্পর্কটা দ্বিবিধ সম্পর্ক, ডাবল। উনি একই সাথে রাজনীতিবিদ হিসেবে উনি একটা দলের প্রধান, তারেক রহমান নেক্সট টু দি মানে হায়ারার্কিতে, আর এটা হচ্ছে উনি ওনার মা। এই প্রশ্নটা তারেক রহমানকে আমরা যতই বলি সমালোচনার জায়গাটা ওনার দিকে যাবে, ওনার কাছে এই প্রশ্নটা আসবে। তো এটা আপা যেটা বলেছেন যে এই প্রশ্নটা কতটুকু ক্রুয়েল, কতটুকু মানে তিক্ত, এটা স্বাভাবিক। এটা 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 ওনাদেরকে বিদ্ধ করবে। এখন প্রশ্ন হচ্ছে যে এটা অন্য কোনো সময় হলে, যেমন এর আগে উনি অসুস্থ ছিলেন, উনি তখন আসতে পারছেন না, তখন স্বাভাবিক একটা যৌক্তিক জায়গা আছে যে উনি ওনার জীবনের ঝুঁকি আছে, ওনার মামলা আছে, উনি আসলেই তো এয়ারপোর্ট থেকে তো উনি মাকে দেখতে যেতে পারবেন না, ওনাকে তো জেলখানায় নিয়ে যাবে তখন জোর করে, কিংবা ওনাকে মানে হত্যারও মানে হুমকি ছিল। এখন প্রশ্ন হচ্ছে এখন স্ট্যাটাসটা কি বদলেছে না এখনো আগের স্ট্যাটাস আছে? পাবলিকলি আমরা যতটুকু জানি ওনার মামলা সব শেষ হয়ে গেছে, উনি নির্দোষ প্রমাণিত হয়েছেন, ওনার মামলা প্রত্যাহার হয়েছে। আরেকটা যেটা জানি যে ওনার দলের অবস্থান যেটা আছে, সেই জায়গা থেকে দলের অবস্থান, নেতৃবৃন্দ এখন যারাই আছেন সবাই মোটামুটি ঝুঁকিমুক্ত অবস্থায় আছেন। তাহলে এখন একটা থ্রেট হতে পারে যে আগের স্ট্যাটাস এখনো কন্টিনিউ করছে, যার কারণে উনি আসতে পারছেন না। আরেকটা হতে পারে উনি ওখানে যেই লিগ্যাল পজিশনে আছেন সেখানে হয়তো আপনার ব্রিটিশ গভর্নমেন্টের কাছ থেকে উনি হয়তো কোনো ছাড়পত্র পাচ্ছেন না, বা সেখানে এক ধরনের ব্যাপার আছে। তৃতীয় হচ্ছে যে আদার্স, যেটা এখন উনি যে দুটো শব্দ ব্যবহার করেছেন সেটা অবারিত নয় এবং একক নিয়ন্ত্রণাধীনতা নয়। এটার ব্যাখ্যাটা তো স্বাভাবিকভাবে মানুষ জানতে চাইবে যে বিরত বারিত করে রাখছে কারা। আমি কিন্তু কালকে আমার ফেনী নির্বাচনী এলাকায় গিয়েছিলাম, তো বেগম খালেদা জিয়া তো ফেনীর গর্বিত সন্তান। আমি গিয়েছি আমার নির্বাচনী কার্যক্রমের জন্য, কিন্তু সাংবাদিকেরা আমাকে বারবার প্রশ্ন করবে যে আপনি কি বলেন এ ব্যাপারে। আমি বলেছি যে এটা নিঃসন্দেহে যে কে ওই বারিত করে রেখেছে, এটা কি দল বা একক নিয়ন্ত্রণ? না, তাহলে আরো অন্য কারো নিয়ন্ত্রণ আছে, সেটা কি দল নাকি সেটা বাংলাদেশ রাষ্ট্র নাকি এটা ব্রিটিশ রাষ্ট্র? আমি এই তিনটা রাষ্ট্র, এই তিনটা মানে তিনটা অথরিটিকে আমি ভাবতে চাই, এই তিনটা অথরিটি হতে পারে যে ব্যারিয়ার। দল যদি সিদ্ধান্ত নেন যে না, আমাদের জীবনে এরকম হয়েছে অনেক ঘটনা যে আমরা মায়ের চিকিৎসা, বাবার অসুস্থতা যেতে পারি নাই, দল বলেছে না আপনার সিকিউরিটি নেই, আপনি যেতে পারবেন না। এটা আমরা হয়েছে, অনেকের জীবনে এই ধরনের ঘটনা আছে। দল অনেক সময় সিদ্ধান্ত নেয়, যদি এটা বিএনপি দলীয় সিদ্ধান্ত হয় কোনো অসুবিধা নাই, দলীয় সিদ্ধান্ত তো আমাদের সবকিছুর উপরে।